থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, কখন থেকে প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হবে জানাবেন। যুদিকা আজ সকাল সাধারণত ট্রাইব্যুনালের যে সময়টি থাকে 10টা থেকে 11টা নাগাদই কিন্তু বিচার কার্য শুরু হয় এবং আমরা জানতে পেরেছি আজকে শেখ হাসিনার মামলার যে যুক্তিতর্ক রয়েছে সেই যুক্তিতর্কটিও এই সময়ের ভিতরেই শুরু হবে। একটু যদি এর পটভূমিটি একটু আপনাদের সামনে উল্লেখ করি যে জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান দমনে যে ধরনের হত্যাকাণ্ড এবং একই সাথে মানবতা বিরোধী যেসব কর্মকাণ্ড হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু শেখ হাসিনাকে অভিযুক্ত করে 5টি অভিযোগ এনে তাকে কিন্তু এই মামলার আসামি করা হয়েছে এবং একই সাথে কিন্তু তার পাশাপাশি তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সেই সময়কার মহাপরিদর্শক মামুনকেও কিন্তু এখানে আসামি হিসেবে রাখা হয়েছে, যদিও পরবর্তীতে তিনি রাজসাক্ষী হয়েছেন, যে কারণে আসলে তাকে আপাতত এই আসামির কাঠগড়া থেকে সরানো হয়েছে, কিন্তু তিনি কিন্তু রাজসাক্ষী হিসেবে আছেন। এবং গেল কয়েকদিন আগেই কিন্তু এই মামলার যে সাক্ষ্য গ্রহণ সেই সাক্ষ্য গ্রহণও কিন্তু শেষ হয়েছে। সেই সাক্ষ্য গ্রহণের পরেই কিন্তু বিচার কার্যের যে সর্বশেষ ধাপ, এর মানে দাঁড়াচ্ছে যে যুক্তিতর্ক শুনানি সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে আজ। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে এই মামলাতে কিন্তু 28 কার্য দিবসে প্রায় 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সবশেষ সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এই মামলার যিনি তদন্ত কর্মকর্তা রয়েছেন সেই তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছেন এবং এই সাক্ষ্য গ্রহণ করেছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী রয়েছেন সেই আইনজীবী কিন্তু তার সাক্ষ্য গ্রহণ করেছেন। এবং যে বিষয়টি আরেকটু উল্লেখ করতে চাই যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পলাতক থাকার কারণে তার যিনি অ্যাডভোকেট রয়েছেন সেই অ্যাডভোকেট কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে। তবে এই সাক্ষ্য গ্রহণ গুলো যখন হয়েছে তখন কিন্তু আসামি পক্ষের আইনজীবী খুব দাবি করেছেন যে এই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে শেখ হাসিনা সহ অন্য যে আসামিরা রয়েছেন তারা নির্দোষ প্রমাণিত হবেন, এই আশাবাদ তারা কিন্তু আবার ব্যক্ত করেছেন। তবে আজকে যে যুক্তিতর্ক এই যুক্তিতর্ক কিন্তু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, এই বিষয়টি একটু জানিয়ে রাখি। এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।